আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শুক্রবার সকালে শেখ হাসিনার সাথে শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় কঠিন দুঃসময়ের কথা তুলে ধরেন তিনি। ৭৫ পর আমাদের আওয়ামী লীগের সকল নেতাকর্মী গ্রেপ্তার ছিল, বন্দী ছিল। তখন অনেকেই লন্ডনে, এরপরে যে মুক্তি পেল তখন অনেকে লন্ডনে আসলো। আর তাছাড়া আমি নিজে ওখানে আমাদের দলটাকে সুসংগঠিত করার চেষ্টা করেছিলাম, যদিও আমি দলের কিছু ছিলাম না, কিন্তু সারা ইংল্যান্ডের বিভিন্ন এসে ঘুরে ঘুরে আমাদের নেতাদের সাথে, সেসব অনেক নেতাদের সঙ্গে কথা হয়। শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন বর্তমানে অনেকটা বাস্তবায়ন করতে পেরেছে তার সরকার। আজকে বঙ্গবন্ধু শেখ মুজিব নেই, কিন্তু তার বাংলাদেশ, অন্তত এইটুকু বলতে পারি যে কিছুটা হলেও তিনি যা আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন করেছিলেন এবং যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে দেশ স্বাধীন করেছে, কিছুটা হলেও সেটা আমরা বাস্তবায়ন করতে পেরেছি। আওয়ামী লীগ সভাপতি বলেন, ৭৫ পরবর্তী সরকারগুলো ভোগবিলাসে লিপ্ত ছিল, দেশের কোনো উন্নয়ন করেনি। ৭৫ পর সেনাবাহিনীতে হাজার হাজার অফিসার সৈনিকদের হত্যা করেছে, বিমান বাহিনীর অফিসারদের হত্যা করেছে, সৈনিকদের হত্যা করেছে, আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীকে অত্যাচার নির্যাতন করেছে শুধু তাদের ক্ষমতাটাকে কক্ষিগত করতে, কিন্তু দেশের কোনো উন্নতি করতে পারেনি। মানুষের বিপদে সবসময় আওয়ামী লীগ এগিয়ে এসেছে এবং সবসময় আসবে বলেও জানান প্রধানমন্ত্রী। সবসময় আওয়ামী লীগের যারা বা আমাদের সহযোগী সংগঠন তারাই এগিয়ে গেছে, মানুষের পাশে নিজের জীবন দিয়ে দিয়েছে, কিন্তু মানুষকে বাঁচাতে চেষ্টা করেছে। এই জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা। আমার মনে হয় আওয়ামী লীগ সংগঠন ছাড়া আর কেউ